আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো। আজকে আমি রান্না করব গরুর মাংস, তাও আবার হাতে মাখিয়ে। আমি অনেকেরই দেখেছি হাতে মাখিয়ে রান্না করতে। আমি সবসময় কষিয়ে রান্না করি, হাতে মাখিয়ে রান্না করি না। তবে আমার শাশুড়ি আম্মা বলেন যে আগেকার দিনে শাশুড়িরা সব নাকি হাতে মাখিয়ে রান্না করত, তার নাকি টেস্ট হতো অনেক। কিন্তু কেন জানি না আমার মনে হয়েছে হাতে মাখিয়ে রান্নাটা মজার হয়, কিন্তু রসুনটা গোটা গোটা দিলে। আমি তো মাংসের যত মশলা আছে একবারে ব্লেন্ডারে পেস্ট করে মাখিয়ে নিয়েছিলাম। ওই দিন আমার আম্মু আসছিল, আমার আম্মু আমাকে কাজে হেল্প করছিল। আমার রান্না করতে অনেক লেট হয়ে গেছিল। পৃথিবীর কোনো মাই পারে না তার সন্তানের কষ্ট সহ্য করতে, যেমন আমার মাও। আমার আম্মু তো আমাদের বাড়িতে আসলে আমাকে অনেক কাজ করে দেয়, অনেক হেল্প করে দেয়, আর বলে তুমি একটু বিশ্রাম নাও, তুমি একটু ঘুমিয়ে নাও। মা ছাড়া এমন কথা দুনিয়াতে বলার মতো আর কেউই নাই। আমি তো দেখি না, আমি তো খুঁজেই পাই না। মায়ের আঁচলের নিচে থাকা কতটা শ্রেয় যার মা আছে সেই জানে, আর যার মা নেই সে তো বুঝবে না। কথা বলতে বলতে আমার মাংস অনেকখানি কষিয়ে নিয়েছি। কষিয়ে কষিয়ে একবার ঢেকে দিচ্ছি, একবার নাড়তেছি। কষিয়ে কষিয়ে মাংসটা সুন্দর করে রান্না করে নিচ্ছি। কথা বলার সময় ভুল হতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা আমাকে। আমি ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করছিলাম যেন কষানোটা অনেক সুন্দর হয়। এতটা পরিমাণ কষাতে হবে যেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়ে যায়। যেহেতু এটাতে রসুন দিয়েছি, রসুন বাটা দিয়েছি, গোটা দেই নাই, সেহেতু এতটাই পরিমাণে কষাতে হবে যেন রসুনের বাজে স্মেলটা না থাকে। এখনো অনেক সময় কষাতে হবে। কষাতে কষাতে আমি কিছুটা আলু অ্যাড করেছিলাম এখানে। দেখেন মাংসের কালারটা কি দারুণ এসেছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনার কমেন্টের উৎসাহ পেলে আমি সামনের দিকে আরও অগ্রসর হতে পারবো। এইবার আমি এখানে আলু অ্যাড করে দিচ্ছি। আলু অ্যাড করে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এই তো আমার মাংস রেডি। আল্লাহ হাফেজ।